আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা অভিমন্যুবাবুকে গিফট পাঠান। দরকার আমার যখন ছিল তোমাদের, তোমরা নেই। ছোট সাহেব, ছোট সাহেব, এই দেখুন। মা অভিমন্যুবাবুকে গিফট পাঠান। এগুলো সব মায়ের পাঠানো উপহার। কিন্তু কথা একটাও খুলে দেখেননি। তার মানে মা এখনো অভিমন্যুবাবুর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। কিন্তু অভিমন্যুবাবু চান না কেন? আর কিভাবে মিটবে ওদের মাঝের দূরত্ব? সে প্রশ্নের উত্তর আমরা সবাই খুঁজছি ছোট সাহেব। কিন্তু কথা আর দেবীমার মাঝের দূরত্ব কমবে কি করে? এই উত্তরটা জানতে গেলে তার আগে আমাদের এটা জানতে হবে যে এই দূরত্বের কারণটা কি। কিন্তু আমরা জানবো কি করে? আমরা না সরাসরি দেবীমাকে গিয়ে জিজ্ঞেস করতে পারবো, আর না কর্তাকে। আমি নিশ্চিত কুসুম, এই উপহারটা দেখার পর আমি নিশ্চিত মা আর অভিমন্যুবাবুর মধ্যে যাই হয়ে থাক না কেন, মা এখনো চায় অভিমন্যুবাবুর সাথে সম্পর্ক রাখতে। আচ্ছা আচ্ছা ছোট সাহেব, দেবীমা যে এই উপহারগুলো কর্তাকে পাঠাচ্ছেন, এটা আপনি কোনোদিনও দেখেননি? বা ওনাকে জিজ্ঞেস করেননি? না কুসুম, মা আমাকে সমস্ত কিছু বলে, কিন্তু এই একটা বিষয় মা আমার থেকে আড়াল করে গেল। আমার ওই জন্য আরো বেশি করে অবাক লাগছে। কিন্তু আপনাদেরকে দেবীমা এই বিষয়টা কেন জানাননি? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেবীমা তো কোনো ভুল কাজ করছেন না। শুধুমাত্র দেবীমার গ্রাম থেকে শহরে চলে যাওয়াটাই কি কর্তা আর দেবীমার মাঝে দূরত্বের কারণ, নাকি এর পেছনে আরো অন্য কোনো কারণ আছে? ছোট সাহেব, আমরা যদি দুজনের মাঝে দূরত্ব না কমাতে পারি, তাহলে কোনোদিনও ঈশান সাহেব আর অনুশ্রীকে এক করাতে আমরা পারবো না। কিন্তু দূরত্বটা মিটবে কি করে কুসুম? তার জন্য আমাদেরকে একটা রাস্তা খুঁজে বের করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আপাতত গয়নাটা খুঁজে বের করো, বাইরে আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। তাড়াতাড়ি। ছোট সাহেব, এই দেখুন। ডায়েরি? দেখি দেখি কি লেখা। ছোট সাহেব, কারণ ব্যক্তিগত জিনিস কি পড়াটা ঠিক হবে? আমি জানি কুসুম, কারোর অনুমতি ছাড়া তার ব্যক্তিগত জিনিস পড়াটা অন্যায়, কিন্তু কিন্তু এই পুরো বিষয়টা আমাকে ভাবাচ্ছে। যদি এমন গোপন কিছু এখানে লেখা থাকে যেটা পড়ে আমাদের হাতে হয়তো কোনো সমস্যার সমাধান বেরিয়ে এলো, তখন? কিছুই তো লেখা নেই। তাহলে কর্তা এত যত্ন করে এটা রেখেছেন কেন? না 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 না, এই তো লেখা আছে। দরকার আমার যখন ছিল তোমাদের, তোমরা নেই। যে সম্পর্ক সারা জীবনের, তার মেয়াদ ফুরিয়েছে, আর ফিরে তাকানোর ইচ্ছে নেই। গৌরী, কর্তা আমাদের ডাকছেন, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ, গয়নাটা খোঁজো তুমি।